থেকে যেটা বলছিলাম যে একজন মানুষের পক্ষে এইরকম মানে হারকিউলিসকে অপমান করা হয়, মানে অমানসিক, এইভাবে একটি মেয়েকে ওইভাবে হত্যা করা। আমি ধর্ষণটাকে আমার মনে হয়েছে বারবার, আমার কেন মানে আমি হয়তো প্রমাণ করার জায়গায় নেই, কিন্তু আমি এই জায়গাটাকে একটি প্রাতিষ্ঠানিক খুন তার সঙ্গে ধর্ষণ এই হিসেবেই দেখতে চাই। ধর্ষণ ও খুন নয়, খুন তার সঙ্গে ধর্ষণটা হয়তো যুক্ত হয়েছে। এই যে প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এর পেছনে তো মস্তিষ্ক ছিল, এবং যে মস্তিষ্কগুলো সক্রিয় ছিল তার মধ্যে অনেক টেকনিক্যাল পার্সন ছিলেন, মেডিকেলি ইকুইপড পার্সনস, যারা এমন ভাবে ঘটনাটা ঘটাতে চেয়েছিলেন যে ঘটনায় হয়তো সেভাবে কোনো তথ্য না থেকে যায়, যে কারণে তথ্য লোপ করার ক্ষেত্রে সাধারণ অপরাধী যতটা তৎপরতার সঙ্গে সেগুলো ঢাকতে ব্যর্থ হন, তার থেকে অনেক সুকৌশলে, অনেক পারদর্শিতার সহযোগে সেটা ওই ওর আমার অভয়ার মোবাইলের যে সমস্ত তথ্য সেগুলো ডিলিট করা, কম্পিউটারে ট্রান্সফার করে যে কারণে ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে আনা হয়েছিল, এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল। কিন্তু মেয়েটিকে ওই যে রাত্রিরে ওরা বলছে সবাই, ওই গোলাম আজম বা ওই অর্ক ইত্যাদি যে ওর যে সঙ্গী সাথীরা ছিলেন, তাদের যে বয়ানে অসঙ্গতি, আমার মনে হয় মেডিকেল জুরিসপ্রুডেন্সের দিক দিয়েও এই অসঙ্গতিটাকে কিন্তু অ্যাড্রেস করা খুব দরকার। কারণ কে খাবার দিয়ে গেলেন, কি তারা খেলেন, কোনো ইনটক্সিকেশন হলো কিনা, এবং তাদের মধ্যে বয়ানে যেহেতু অসঙ্গতি রয়েছে, এবং তার পাকস্থলীতে কি খাবারের নমুনা পাওয়া গেল, এই জিনিসগুলো মিলিয়ে দেখা হয়েছে বা তার কোনো, কারণ ভিসেরা রিপোর্টই তো আসেনি, এই জায়গাটা একটা বিশাল বড় অসঙ্গতি আমার আপাত দৃষ্টিতে, মানে আইন অজ্ঞাত একজন সাধারণ মানুষ হিসেবে মনে হয়েছে।